আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকে আমার একজন ভাই আসছে। অনেক আগে থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতেছিল, তো আজকে আমরা ওনাকে আসতে বলেছিলাম। আজকে তার সার্জারি করব। সার্জারি করার আগে আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ওনার যে কন্ডিশনটা, ওনার কন্ডিশনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা আজকে তার এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করবো, 2500 গ্রাফট সার্জারি করে দিব। আর বাকি যে চুল আছে, এই যে দেখেন এখানে ছোট ছোট চুল আছে, বেবি হেয়ার আছে, এগুলা যদি রোগী চিকিৎসা নেয় তাহলে ইনশাল্লাহ ঘন হবে। চিকিৎসা নিতে পারে না, ডোনার এরিয়াটা আমরা ধরতে পারি মিডিয়াম আছে, মানে একেবারে ভালো না তো খারাপও না, মিডিয়াম মোটামুটি চলে, আমরা করতে পারবো, সমস্যা নেই। এই পর্যন্ত নেমে গেছে ডোনার এরিয়াটা, সে ট্রিটমেন্ট না নেওয়ার কারণে, তো সমস্যা নেই। আজকে তার আমরা 2500 গ্রাম এখান থেকে শুরু করে এই পর্যন্ত করে দিব। আর বাকি চুলগুলা এই দেখেন এখানে ছোট ছোট চুল আছে, এখানে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই। অনেক পেশেন্ট বলে আমরা ক্রাউন এরিয়াতে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাই, আসলে তালুর দিকে সার্জারি করলে কিন্তু আপনার সার্ভাইভাল রেট কম থাকে। কেন থাকে? আপনার সামনের দিকে ব্লাড সার্কুলেশন বেশি থাকে, পিছের দিকে ব্লাড সার্কুলেশন কম, রক্ত চলাচল কম। তো ব্লাড সার্কুলেশন যেখানে বেশি সেখানে গ্রাফট টিকে যায়, যেখানে ব্লাড সার্কুলেশন নাই সেখানে কিন্তু গ্রাফট টিকে কম। তো এই জিনিসটা মনে রাখবেন। তো আজকে আমরা তার এখানে 2500 গ্রাফট সার্জারি করবো। তো ভাইয়ের অনুভূতিটা বলেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কতদিন থেকে ভিডিওগুলো দেখতেন আর কবে মনে হলো আমিও সার্জারি করব? আমি আপনার ভিডিও হয়তো 1 বছর ধরে দেখতেছি। আচ্ছা আচ্ছা। আর আমার হেয়ার ফল শুরু হয় আরো 6-7 বছর আগে থেকে। 6-7 বছর আগে থেকে যে যে আপনার হেয়ার ফল শুরু হয়, ওই সময় থেকে যদি ট্রিটমেন্টটা নিতেন তাহলে কিন্তু হয়তো বা এত বড় টাক হতো না। ওই সময় কি ওইভাবে দেখা হয়নি যে কিভাবে সলিউশন করা যায়, এটা আমার জানা ছিল না। ঠিক, যাদের চুল পড়তেছে ইয়াং এজ, এদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাচ্ছেন? এর উদ্দেশ্য থাকবে ট্রিটমেন্ট করতে হবে, আগে ট্রিটমেন্ট, নিজের লুকটা চেঞ্জ করতে হবে, যে ওষুধ ইউজ করতে হবে নিয়মিত। কারণ এগুলা নেওয়ার পরে মানে আপনার যেগুলো আছে পাতলা এগুলা কিন্তু ঘন হবে। হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আমরা যেখানে চুল নাই সেখানে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিব, কিন্তু বাকি চুলের দায়িত্ব কিন্তু আপনার, আমি বলতেছি। সেটা কিন্তু আপনার ট্রিটমেন্ট নিয়েই ঘন করতে হবে। তো বন্ধুরা, আজকে ছিল এনার কন্ডিশন। আপনারা আজকে দেখবেন যে এনার কিভাবে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করি। সো বন্ধুরা, দীর্ঘ 8 ঘন্টা অপারেশন করার পর আমরা ওনার অপারেশন শেষ করলাম। আপনি দেখতে পাচ্ছেন 2500 গ্রাফট খুবই সুন্দর করে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি জিগজ্যাগ প্যাটার্নে। সামনে থেকে মাথার অর্ধেকটা করেছি, আর যেটা পিছের দিক আছে সেটা অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা তার ভি শেপে হেয়ার লাইনটা করেছি জিগজ্যাগ প্যাটার্নে। আমরা সামনে থেকে মাথার অর্ধেকটা আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করেছি। আর পিছের দিকে রোগী আমাদেরকে আগেও বলেছে যে পিছের দিকে ছোট ছোট চুল ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। ওটা ওনার ওষুধ ইউজ করার পরে ওই চুলগুলো অবশ্যই ঘন হবে। যাদের এরকম কন্ডিশন, রোগী চাইলে আগে থেকে চিকিৎসা নিতে পারে। যদি আগে থেকে চিকিৎসা নেয় তাহলে সবচেয়ে বেশি উত্তম, তাহলে এত বড় টাকও হওয়া লাগে না। ট্রিটমেন্ট নিলে ওনার যে পাতলা চুলগুলো আছে এগুলো এমনি ঘন হবে। সো বন্ধুরা, এটা রেজাল্ট আসতে অবশ্যই সময় লাগবে। হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট মিনিমাম 12 মাস সময় লাগে রেজাল্ট আসতে। আর রোগীর পাশাপাশি আমরা রোগীকে অন্যান্য ওষুধ দিব যাতে ওনার তালুর দিকে যে চুলগুলো আছে এটা যেন ঘন হয়। সো বন্ধুরা, যাদের এরকম কন্ডিশন পাতলা হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, সবার আগে আপনাদের ট্রিটমেন্ট নিতে হবে, ওষুধ দিতে হবে, তাহলে চুল পড়া বন্ধ হবে, চুলও ঘন হবে। হেয়ার ট্রান্সপ্লান্ট করলে তো চুল পড়া বন্ধ হবে না, এটা চিকিৎসার মাধ্যমে আপনার আর্লি স্টেজে এটা ট্রিটমেন্ট নিতে হবে। সো বন্ধুরা, যাদের চুল পড়তেছে এরা অবশ্যই আমাদের উপরে যে স্ক্রিনে দেওয়া নাম্বার এটাতে যোগাযোগ করবেন। আমরা আপনার মাথা কন্ডিশন দেখে কত টাকা লাগবে, কত খরচ হবে অবশ্যই জানাই দিব। আর যারা সার্জারি দরকার উপযুক্ত যদি কন্ডিশন মনে করি তাহলে অবশ্যই ডেট দিব। আগে বুকিং করে আসতে হয়, বুকিং করার পর ডেট দেবো, ওই ডেটে আসবেন, আমাদের সাথে দেখা করতে পারবেন। বুকিং ছাড়া আসলে হবে না, অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে 2000 টাকা, তারপর আমরা একটা ডেট দেবো আপনাদের। ধন্যবাদ।